শিক্ষিত ছেলে, আধুনিক ছেলে যুক্তি দেখাতে চায়। আমি যখন কীর্তন শিখি তখন আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে। তো আমি আমার মাস্টারমশাইকে বলেছিলাম ছোট থেকে কীর্তন যখন শিখি যে আমাকে কীর্তন শেখাবেন কিন্তু যুক্তি দেখাতে হবে। আধুনিক ছেলে মেয়েরা কীর্তন শোনে কিন্তু যুক্তি দেখতে চাই। ওই জন্য ইউটিউবে প্রচুর গান, শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে প্রচুর মানুষ কীর্তন শোনে। তার প্রমাণ আমরা মোবাইলে পাই। কেউ বলে আমি গ্যাংটক থেকে বলছি, কেউ বলে আমি আমেরিকা থেকে বলছি। মানে হিন্দুরা যারা ওখানে কাজ করে, পশ্চিমবাংলার মানুষ তো ছেড়ে দিন, অন্যান্য রাজ্যের মানুষ ছেড়ে দিন, প্রত্যেক রাজ্য থেকে ফোন আসে, আপনার গান প্রত্যেক দিন শুনছি, বাচ্চা থেকে বয়স্ক সবাই শুনছে, রাস্তাঘাটে সব জায়গাতে হচ্ছে, দোকানে বাজারে সব জায়গায় বাজছে, এ কথা আমাদের শোনা হয়। এতে আমি খুশি হই, আপনাদের আশীর্বাদ যে কীর্তনটা মানুষ মন ভরে নিতে পেরেছে। আপনাদের কাছে নিবেদন রইল, মাথায় রাখবেন যুক্তি দেখাবো। আপনারা মালা কেন পড়বেন? তুলসীর মালা পড়তেই হবে এমন কোনো কথা আছে? মালা পড়লেই ভক্ত হওয়া যায়? মালা না পড়লে ভক্ত হওয়া যায় না? হওয়া যায়। মালার দরকার আছে। কেন দরকার আছে? মালা হচ্ছে মাস্টার। আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা খারাপ কাজ করতে যাচ্ছেন, তখনই আপনার বিবেক ধাক্কা দেবে, খবরদার কণ্ঠে মালা আছে, পাছের লোকে কিছু বলে। মালা মাস্টার। খারাপ কাজ করতে গিয়ে আপনাকে বাধা দেবে, ইনি হচ্ছেন মাস্টার। আর মালা কেন দেবেন? অনেক যুক্তি আছে। যেমন আপনি বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, তো সাউন্ডটা একটু বড় ভাই, বেগুন গাছ লাগিয়েছেন মায়েরা, তো বেগুন গাছ লাগালে বেড়া দেবেন না? জোরে বলুন। বেড়া কেন দেবেন বলুন তো? ছাগলে ছিঁড়ে খাবে বলে, গরুতে ছিঁড়ে খাবে বলে। তত্ত্ব বলল গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণ মন্ত্র বীজ দিয়েছে, আমাদের শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে, চারা গাছ হবে বলে। কিন্তু যদি তুলসীর মালা নামক বেড়া যদি আমরা কণ্ঠে না দিই, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরিবল করে দেবে। এই জন্যে কিন্তু মালা পরার যুক্তিগুলো দেখবেন, যুক্তির মধ্যে অযৌক্তিক কথা হলে আপনারা সঙ্গে সঙ্গে আমাকে বলবেন যে আপনার ভুল হচ্ছে। এই জন্য আমি যুক্তি দেখিয়ে বলতে চাই কথাগুলো। মালা আর কেন পড়বেন? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। কণ্ঠে মালা নিয়ে কেউ রাস্তা দিয়ে চলে গেলে তার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না, এটা আমি বলি নাই, বিজ্ঞান বলছে। একদিন মানে গত কয়েকদিন আগে আমি পুরুলিয়াতে গান গাইছিলাম, 15 থেকে 16,000 ভক্ত। একজন ভক্ত বাসায় এসে প্রশ্ন করলেন, প্রদীপবাবু আপনার ক্যাসেটে শুনেছি, আপনার আসরেও শুনছি যে আপনি বলেন মালা যে পড়ে বিজ্ঞান বলছে তার মাথায় বজ্রপাত হয় না। তো আমাদের গ্রামের একজন 3টে মোটা মোটা তুলসীর মালা পড়েছিল, কারো মাথায় বজ্রপাত পড়লো না, ওর মাথাতে ধারাস করে পড়ল। ব্যাপারটা একটু খুলে বলুন তো। আমি শুধু একটাই যুক্তি দেখালাম, গোয়ালার কাছে 1 কেজি দুধ কিনেছেন, উনি যদি 800 গ্রাম জল দেন আর 200 গ্রাম দুধ দেন, তাহলে ছানা মাখন কিছু হবে? জোরে বলুন। আপনি তুলসীর মালা পড়েছেন আর ভেতরে ভেতরে নোংরা কাজ করে বেড়াচ্ছেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য কারো মাথায় পড়বে? এত সোজা নয়। মালাটা রাখতে গেলে মালার মান রাখতে হবে বাবা। এইদিকে মায়েরা, আর মালা পরবেন কেন? দেখবেন যারা সাপ নাচাতে আসে, সাপ যখন নাচাই দেখবেন তারা হাতটা এমনি এমনি করে, সাপ কিন্তু দংশন করতে যায় কিন্তু দিতে গিয়েও পারে না। কারণ কি? যিনি সাপুরে তার দিকে তাকাবেন তার হাতে একটা বেল্ট বাঁধা থাকে, ওই বেল্টটা দেখবেন তুলসী মালার বেল্ট। বিজ্ঞান বলছে তুলসীর মালা যদি কেউ পরে থাকে, তুলসীর মালার বেল্ট যদি কেউ পরতে পারে, তবে তাকে সর্পাঘাত পর্যন্ত করেন। বিজ্ঞান বলছে, এটা ধর্ম বলে নাই, বাস্তব বলে নাই। এবার আপনারা বলবেন বিজ্ঞানের যুক্তি তো দেখালেন, ধর্মের যুক্তি দেখান। হ্যাঁ, আমি ধর্মের যুক্তি একটু দেখাই। ধরুন এখান থেকে আমাদের বীরভূম অনেক রাস্তা, তারাপীঠ মায়ের মন্দির খুব নাম করা জায়গা, একচক্র গ্রাম, নিতাইয়ের ধাম, ওখানেও খুব দামি জায়গা আমাদের ওখানে, জয়দেব মেলাটাও দামি। এই 3টে জায়গার মাঝে কিন্তু আমাদের বাড়ি। তো সবাই লক্ষ্য করুন, আপনি এখান থেকে তারাপীঠ যাচ্ছেন ট্রেনে, আপনি মারা গেলেন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনি কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই যে বাড়ি যাবেন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় যে চোখ খুলবেন গ্যারান্টি নাই, কে কখন চলে যাবে কেউ জানে না। আপনি ট্রেনে যাচ্ছেন আমাদের বীরভূম তারাপীঠ মায়ের মন্দির, যেতে যেতে আপনি একা যাচ্ছেন, মারা গেলেন। আমরা ট্রেনে কীর্তন করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কি, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু আপনার কণ্ঠে যদি একটা তুলসীর মালা থাকে, কি বলবো, ওরে এ আর কেউ না, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে দেবে। এটা একটা ধর্মের যুক্তি। বাস্তব যুক্তি কি বাবা? বাস্তব যুক্তি কি? আপনার বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দৌড়াদৌড়ি করছে, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়াচ্ছেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে আপনি থমকে দাঁড়াবেন। কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কুকুর নিজে বেল্ট পরে নাই, ওর মালিক আছে ওকে পরিয়ে দিয়েছে। এই বেল্ট বাঁধা কুকুরকে যদি আমি মারতে যাই, এর মালিক আমাকে উত্তম মধ্যম দেবে।
এ জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ থাকার না থাক একজন আপনে থাকি, তিনি হলেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণকে যে আপন করতে পেরেছি তার আবার চিন্তার কি ভাই আছে গো মায়েরা। এইবার বলি, তুলসীর মালা পড়লে কিন্তু নিরামিষ খেতে হবে, বিশেষ করে পেঁয়াজ রসুন ডিম মাংস আপনি খাবেন না, তুলসীর মালা পড়বেন বলে। তবে একটা জায়গায় কীর্তন করতে গেলাম, একটা কম বয়সের ছেলে 20 বছর বয়স বলে, প্রদীপ বাবু এখন কিন্তু তুলসীর মালা পড়লে খাওয়া যায়। বললাম কীরকম? বলছে মালার এখন সিস্টেম চেঞ্জ। বললাম কী সিস্টেম? বলছে প্যাঁচ সিস্টেম মালা। বলছে কেন? খোলাও যায় পরাও যায়। বলে বুঝলাম না, রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে আমি যেতে পারছি না, পেঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে দিলাম আর পেঁচ আবার লাগিয়ে দিলাম। এই পেঁচ লাগা পড়া করলে কিন্তু আপনি পেঁচেই পড়বেন। তবে শুনে রাখুন, যাদের আমিষ খাবার ইচ্ছা আছে আবার মালা পরার ইচ্ছা আছে তাদেরও পথ বলে দেবো, যুক্তি দেখবেন। একটা বাচ্চা ছেলে সাইকেলে চাপা শিখছে, বলুন তো প্রথমে কি সিটে চেপে যায় না হাফ পেডেলে চাপে? জোরে বলবেন। প্রথমে হাফ পেডেলে চাপে, তারপর সিটে চাপে। তাহলে আপনার যদি খাওয়ারও ইচ্ছা থাকে, মালা নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি এক কাজ করবেন, দশকর্মার ভাণ্ডারে যাবেন, একটা বেলের মালা কিনবেন। বেলের মালাটা পরে আপনি যা খাবেন খাবেন, কিন্তু মালাটা তো পরবেন। যখনই আপনি স্কুলে ভর্তি হয়ে যাবেন ক্লাস 5-এ, তখন তো আপনার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দেওয়ার ইচ্ছা হবে। বেলের মালা যখনই পরবেন তখনই তো তুলসী মালা পরার ইচ্ছা জাগবে। আর আপনি মালাই পরলেন না তো মালা পরার ইচ্ছা জাগবে কি করে? এই জন্য আগে আপনি ঢুকুন, আগে প্রবেশ করুন, আপনার লাভ হবে। আপনারা মা কাঁদাবেন না, বৃদ্ধ বাবাকে কষ্ট দেবেন না। ওদের দুজনকে যদি আপনি সেবা করতে পারেন, কোনো দেবতার সেবার দরকার হয় না। কৃষ্ণকে সেবা করুন আর না করুন, ঘরে দুটো দেবদেবী আছে, আগে ওদের সেবা করুন। যে যেখানে বসে আছেন, কৃষ্ণকে সেবা করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আগে ঘরে যে দুটো দেবদেবী আছে জীবন্ত, ওদেরকে সেবা করুন। ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখের বাণী, সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের গুরু। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সেই পিতামাতা যদি কেঁদে বেড়াই খাবার জন্যে, তুই গোবিন্দ কৃপা কোনো দিন পাবি না। বাবা হলো সংসারের ছাদ, যুক্তিগুলো শুনবেন। বাবা হলো সংসারের ছাদ আর মা হলো সংসারের খুঁটি। ছাদ যেমন খুঁটি ছাড়া থাকতে পারে না, খুঁটি সেরকম ছাদ ছাড়া থাকতে পারে না। এই দুটোকে সম্মান দিলে আপনার সংসারটা শক্ত থাকবে, আর খুঁটি আর ছাদকে অসম্মান করলে আপনার সংসার দিনের পর দিন ধ্বংসের দিকে যাবে। ওই জন্য বাড়িতে বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মাকে আগে সেবা করুন, তবে কৃষ্ণ সেবা হবে। মা কাকে বলে? আজকে যারা বহু দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি যখন ফিরে যাবেন, যদি রাত্রি 12টায় বাড়ি ফেরেন, বাড়ির সবাই ঘুমোবে, একজন কিন্তু দরজাতে জেগে বসে থাকবে, তিনি মা। ছেলে যদি বাইরে থাকে, বাবা একটু জোরে, ছেলে যদি বাইরে থাকে, মা কোনো দিন ঘুমোতে পারে না। বাড়িতে ছেলে যদি অশান্তি করে না খায়, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন কিন্তু দরজায় বসে থাকে, সে হলো মা। তুমি যখন মায়ের পেটে ছিলে তখন কত দেব দেবীর মন্দিরে মানত করেছিল। ঠাকুর, একটি সন্তানের মা যদি আমি হতে পারি, রাস্তায় ভিক্ষা করে খাবো, তবু আমি মা হতে চাই। মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে, হসপিটালে যখন বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু যদি বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে, মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে যেতে পারবো তো? এরই নাম মা। তবে একটা কথা খুব পরিষ্কার জেনে নিন, মায়ের হাতে যদি ছেলেদের ভাগ্য লেখার দায়িত্ব থাকতো, বিধাতা যদি মায়ের হাতে ছেলেদের ভাগ্য লিখবার দায়িত্ব দিত, এ পৃথিবীতে কোনো ছেলেরই ভাগ্য খারাপ হতো না যদি মায়ের হাতে থাকতো। তবু মা সংসারে কাঁদছে। আপনাদের কাছে নিবেদন রইল, দিদি ভাইয়েরা বোনেরা যারা কীর্তন শুনলেন, ও রক্তের অহংকারে, যৌবনের অহংকারে, বয়সের অহংকারে বৃদ্ধা বৃদ্ধকে কাঁদাবেন না। আপনি যদি কাউকে কাঁদান, খেতে না দেন,
আপনার দুটো ছেলে যখন বড় হবে আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করে দেবে, সেই দিন বুঝবেন আপনি কি খারাপ কাজ করলেন। ব্যাংকে 50,000 টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, আপনি যদি কাউকে কষ্ট দিন ওটা ব্যাংকে জমা থাকবে, আপনার যখন বয়স হবে তখন ডবল করে ফিরে পাবেন। আর মা কাকে বলে? আসতে। আর মা কাকে বলে? এইদিকে তাকাবেন। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই মা যখন বাচ্চা যখন কলকাতায় গিয়ে চাকরি করে ফ্ল্যাট কেনে, ওখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। আচ্ছা মায়েরা, অষ্টমী পুজোর সময় দুর্গা মন্দিরে ভালো কাপড় নিয়ে যাচ্ছেন, ভালো কাপড় পরছেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাচ্ছেন উপবাস করে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের দেবতাকে পুজগি। ঘরের মা বাবাটা জামা কাপড় পেল না, দুটো খাবার পেল না, আর তুই মন্দিরে মাটির প্রতিমার কাছে যাচ্ছিস ফল নিয়ে শাড়ি নিয়ে। যা আগে ঘরের দেবতাকে পুজো কর। একটি যুক্তি দেখায় আপনাদের, মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয় মা। একটা বাপের কুল, একটা খুব জ্ঞানের কথা, কিন্তু কীর্তন শুনতে গেলে জ্ঞান হয়, চৈতন্য হয়। আমি আগেই বলেছি ভালো ভালো করে শুনবেন, বাড়িতে গিয়ে অনুভব করবেন, আপনার জীবন সুন্দর হবে। তবে একদিনে তো সব কাজ হয় না। আবার যদি প্রভু কোনোদিন কৃপা করে আপনাদের এলাকাতে আমি প্রথম এলাম, আমার ডেট পাওয়া যায় না, কিন্তু ডেট পাওয়া না গেলেও আমি আগেই বললাম এই 4টি মেয়ের মধ্যে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না, 2টি মেয়ে কিন্তু বারবার আমাকে জ্বালিয়েছে, বারবার এই গানটার জন্য। আমি প্রথমে কোনো লাইনই দিইনি, একবারে ডিনাই করে দিয়েছিলাম, কিন্তু বারবার যখন চাপ দিচ্ছে তখন মনে হলো নিশ্চয়ই এরা গান করাবে, এরা আবার গান করাবে। মেয়েরা বারবার বলে হ্যাঁ গান করাবো, হ্যাঁ গান করাবো। যাক, এদের আশীর্বাদ করে দিন। এই মেয়েগুলো আমার কাছে কাঁদছিল যে বাবার জন্য আপনাকে আনলাম, বাবা মোবাইলে গান শুনতো আপনার, সাধুগুরু বৈষ্ণব এসেছে, একটু আশীর্বাদ করতে বলবেন যেন আমার বাবার আত্মা শান্তি হয়। ছেলে হয়ে জন্ম নিয়ে বাবা মায়ের যা সেবা করতে পারে না, 4টা মেয়ে আজকে দেখিয়ে দিয়েছে যে বাবা মায়ের সেবা কেমন করতে হয়। আজকাল ছেলের চাইতে মেয়ের যে কত দায়িত্ব তার প্রমাণ কিন্তু তারা আজকে হরিবাসরে দেখিয়ে দিয়েছে। ওই জন্য নিবেদন আপনাদের কাছে, মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটা শ্বশুর কুল, একটা বাপের কুল। মায়েরা, কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে, ও ভাবছে আমি খারাপ ব্যবহার করছি, কিন্তু জেনে নিন আপনি যখন শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করবেন, পাশের বাড়ির লোকে বলাবলি করবে মেয়েটা স্বভাব খারাপ কেন বলতো, এত স্বভাব খারাপ কেন বলতো। আসলে মেয়েটার বাবার বংশটা ভালো নয়। আপনি যত শ্বশুরের সঙ্গে খারাপ ব্যবহার করবেন আপনার বাবার বংশের বদনাম হবে, আর আপনি যদি ভালো ব্যবহার করেন লোকে বলবে মেয়েটা তো ভালো কেন বলতো, আসলে এর বাবার বংশটা ভালো। একটা দামি কথা বলে যাই, মন দিয়ে শুনুন। কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ির কানা যদি বেঁকে যায় তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী, জোরে বলবেন। তার জন্য কিন্তু কুমোর দায়ী। আপনার ছেলে মেয়ে আপনি তৈরি করতে পারেন না, তার জন্য আপনি দায়ী। আপনি সমাজ তৈরি করতে পারেন নাই। একটা বাচ্চা মেয়েকে আপনি দুর্গাপূজার সময় দোকানে নিয়ে যাচ্ছেন, মেয়েটা বলছে বাপি বাপি আমি কাটা পোশাক নেবো, ছোট ছোট পোশাক নেবো, আপনি মেয়েকে ছোট পোশাক কিনে দিচ্ছেন। ওই মেয়েটা ছোট পোশাক অভ্যাস করাচ্ছেন আপনি। ও যখন 18 বছর বয়স হবে আপনাকে আর বাজারে নিয়ে যাবে না, ও নিজেই খাটো পোশাক কিনবে। ও যখন খাটো পোশাক পরে রাস্তা দিয়ে যাবে তখন দেখবেন আপনার সামনে এসে দাঁড়ালে বাবা মুখ তুলে একবার চাইতে পারবে না। এমন পোশাক আপনার মেয়েকে দেবেন না যে পোশাক পরলে মেয়ে বাবার কাছে দাঁড়াতে পারে না। ওই মেয়ে যখন কিডন্যাপ হয়ে যাবে তখন আপনি সরকারকে দোষ দেবেন, পুলিশ প্রশাসনকে দোষ দেবেন না, ভুল করছেন আপনি। আপনি নিজেকে দোষী করুন। মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি আসবে মেয়ের গালে চট্টা মারতে যাবেন, সেই মেয়েকে চট্টা না মেরে আপনার গালে মারুন। আপনি মেয়েকে ওরকম তৈরি করেছেন বলে আজকে মেয়ে ওই জায়গাতে পৌঁছে গেছে, আপনার গালে চট্টা মারবেন। একটা মেয়ের 18 বছর বয়সে বিয়ে হয়ে গেল, মেয়েটাকে তার মা বাবা বলছে খুকি শ্বশুর বাড়ি চললি, আমার মান সম্মান রক্ষা করিস, ওদের সঙ্গে ভালো ব্যবহার করিস, নইলে আমাদের বদনাম হবে। মেয়েটা কি বলে দেখুন, হ্যাঁ মা, হ্যাঁ তুমি বলছো তো ভালো ব্যবহার করতে, হ্যাঁ করবো। কিন্তু বিয়েতে গিয়ে বিয়ে হয়ে মেয়েটি 3 দিন পরে শ্বশুরের ঝগড়া করতে শুরু করেছে। যত শ্বশুরের সঙ্গে ঝগড়া তত শাশুড়ির সঙ্গে ঝগড়া। ছেলের বাবা ফোন করে বলছে বেআই মশাই কি এমন মেয়ে পাঠালেন, এসে থেকে ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো মেয়ের বাবা বলছে খুকি তোকে বারবার বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তুই তাও ঝগড়া করছিস। মেয়েটা বলছে বাবা মা 18 বছর ধরে যেটা শিখলাম সেটা করব না শেষ দিনে যেটা শেখলাম সেটা করব, বুঝলাম না। 18 বছর ধরে দেখলাম তুমি তো দাদু ঠাকুমার সঙ্গে শুধু ঝগড়াই করে গেলে, আমি তো ঝগড়া শিখেছি, আমি তো ভালো কিছু শিখি নাই, আমি যা শিখেছি তাই করে দেখালাম। মায়ের মতো আপনার কেউ হয় না। আপনারা যদি ভগবানকে পেতে চান প্রথম সম্মান দিতে হবে বৈষ্ণবকে। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনুন।
বলছে বৈষ্ণবের বস কৃষ্ণ সব্যশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। যদি আপনি বৈষ্ণবকে সম্মান দিতে পারেন তবে ভগবানকে পাবেন, আর বৈষ্ণবকে সম্মান না দিতে পারলে ভগবানকে পাবেন না। আপনাদের নদিয়া জেলার যে জায়গাতে আমি আছি, বেথুয়া দোহরি থেকে প্রায় 10 কিলোমিটারের মধ্যে। আপনাদের গরুর হাট কোথায় আছে আমি জানি না, কিন্তু দেখবেন যেখানে গরু গাই এবং বাছুর কেনেন, আচ্ছা বলুন তো, গাই বাছুর নতুন কিনলেন, গাইটাকে দড়ি দিয়ে টানছেন কিন্তু গাভীটা আসছে না। গাভীটা কি করে আনতে পারবেন? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে টানতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন চলে যাবে। বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পিছু পিছু নিতাই গৌর হরি। তবে যাত্রার মুখে কীর্তন শুনবেন না, হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাঁই। যাত্রার মুখে কীর্তন শুনবেন না, হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাঁই। বৈষ্ণবের কাছে কীর্তন শোনো, বলে লাভটা কি? বলছে হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কান্নিসে পায়খানা করলে ওর থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে কিছু হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম না শুনবেন, আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজের অঙ্কুর নিতাই গৌর হরি বলবেন। তবে বৈষ্ণবকে সম্মান কেমন দেবেন আমি বলে দিই। যেমন ধরুন, আপনি একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, দেখবেন একজনের কাছে মাথা নত করতে, কার কাছে? একটা গ্লাসের কাছে। ঠিক সেরকম আপনি কোটি টাকার মালিক হন, আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, একজনের কাছে মাথা নত করতে হবে, বৈষ্ণবের কাছে। যদি বৈষ্ণবের কাছে মাথা নত না করেন তাহলে গোবিন্দ পাবেন না। প্রশ্ন করবেন, প্রদীপবাবু বৈষ্ণব বৈষ্ণব করছেন, তবে বৈষ্ণব কাকে বলে একটু ব্যাখ্যাটা দিয়ে দিন। আপনাদের বলে দিই, বৈষ্ণব সবাইকে বলা যায় না, বৈষ্ণবের ব্যাখ্যা অনুযায়ী জেনে নিন বৈষ্ণব কাকে বলা যায়। একটা একটা করে বলবো, শুনবেন। ত্রেনা দপি শুনি চেন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। এই কথাগুলো সবাই বলে, কিন্তু ভেঙে ভেঙে বোঝাতে হবে। ভেঙে না বুঝলে বললে বুঝবেন কি করে? মায়েরা, সংস্কৃত কথা বলে দিলাম, আমি বললাম সংস্কৃত, আপনি বুঝলেন না, কীর্তন শুনে বললেন বাহ বেশ সংস্কৃত বলছে তো, কিন্তু ব্যাখ্যাটা চাইতো। ত্রিনাদপি সুনিচন, বৈষ্ণবের আচার কেমন? ঘাসের চেয়েও নিচ। আপনি ঘাসের ওপরে পা দেবেন, আমার দিকে তাকান, ঘাস মাথা নিচু করবে, পা সরাবেন, আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করে যাবে আর উঁচু করবে না, এরই নাম হচ্ছে বৈষ্ণব। তরিব সহিষ্ণুনা, এখানে কোনো একটা গাছকে আপনি কাটছেন, গাছে ফল ধরেছে, যতক্ষণ না গাছটা মাটিতে পড়ছে ততক্ষণ ফল এবং ছায়া দান করছে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, বৈষ্ণব যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে হরিনাম দান করে যাবে। নদী জল দেয় নিজের জন্যে নয়, অপরের জন্যে, জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয় নিজের জন্যে নয়, সারা জগতের জন্যে। আচ্ছা, গাছ ফল দেয়, না না নিজের জন্যে নয়, জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয়, না না নিজের জন্যে নয়, জগতের জন্যে। আর কি বাবা? অমানেনও মান দেন, আমরা যাকে মানি না বৈষ্ণব তাকে মানতে হবেই, এরই নাম বৈষ্ণব। আপনাদের এই গ্রামটার পাশ দিয়ে আপনি পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব ব্যাধি লোক রাস্তায় পড়ে আছে, সারা শরীরে কুষ্ঠ, পুঁজ, রক্ত। আপনি আমি দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি যদি একবার দেখেন, তিনি কি বলবেন? ওরে শোন, ওরে বলে কি না, এ জগতের কোনো ডাক্তার তো রোগ ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরিবোল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। আর কীর্তনীয় সদাহরি, বৈষ্ণবের লক্ষণ থাকবে 5টা। কি কি? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন। তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, আর মুখে থাকবে কি? হরিনাম, তুলসীর মালা থাকবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। ওই জন্য বৈষ্ণবকে যে সম্মান দেবে, বৈষ্ণবেতে হইগ যদি ক্ষুদ্র অপরাধ, মহা ভজন হইতে পড়ে যায় বা। ওই জন্য বৈষ্ণব দেখলে, গুরু দেখলে, ভক্ত দেখলে আপনারা সম্মান দিন, তবে আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। বলছে যার ভাগ্য ভালো তার বাড়িতে বৈষ্ণব যায়। বলে কীরকম? একটা ছোট্ট প্রমাণ দিই, বৈষ্ণবের কেমন স্বভাব দেখুন। একটা বৈষ্ণব গঙ্গা স্নান করতে গেছে, মায়েরা, একজন বৈষ্ণব গঙ্গা স্নান করতে গেছে, একটা কলেজে পড়া মেয়ে 3 তলার উপরে দাঁড়িয়ে আছে। তো বৈষ্ণবের মস্তক মুন্ডন থাকে, স্নান করে যখন গঙ্গা থেকে ফিরছে, তখন ওই কলেজে পড়া মেয়েটা কি করছে? বৈষ্ণবের মাথাটাকে তাক করে বৈষ্ণবের মাথায় থুতু দিয়ে দিয়েছে। বৈষ্ণবের স্বভাব দেখুন, প্রতিবাদ করা নয়। কি করলেন? আহ মা, থুতু দিয়ে দিলি, আচ্ছা আবার আমি গঙ্গায় স্নান করে আসি। গঙ্গায় স্নান করে আবার যখন আসছে, কলেজে পড়া মেয়ে তো, ও মনে হচ্ছে আবার দেবো, আবার থু, মা আবার দিয়ে দিলি, আচ্ছা বেশ বেশ আবার স্নান করবো। এরকম করে করে 10 বার গেছে, 10 বার থুতু দিয়েছে, আর 10 বার সে গঙ্গা স্নান করেছে। যখন মেয়ের বাবা দেখতে পেয়েছে মেয়ে বৈষ্ণবের মাথায় থুতু ফেলছে, চিৎকার করে বলে, তোর লজ্জা করে না?
এই তুই কলেজে পড়ছিস, আমাকে বাবা বলে ডাকবি না? বৈষ্ণবের মস্তক মূল্য তার মাথায় তুই বারবার থুতু দিচ্ছিস, লজ্জা করে না তোর? ছি! বৈষ্ণব বলল, আপনার মেয়েকে আপনি গালিগালাজ দেবেন না, বকাবকি করবেন না। আপনার মেয়ে আমার মাথায় থুতু ফেলেছে বলে আমার উপকার হয়ে গেছে। উপকার? হ্যাঁ, আপনার মাথায় থুতু ফেলেছে, উপকার হয়েছে? বলে হ্যাঁ, উপকার হয়েছে। আমি শাস্ত্রে পড়েছি, একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে 10 বার থুতু ফেলেছে, আমার 10 জন্মের পাপ নেতাই গৌর হরি বল। ইনি হচ্ছেন বৈষ্ণব। সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে আপনারা কি দিন? নদিয়ার মানুষ আপনারা বলুন, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে কি দিন? জল ছড়া দিন। জলের সঙ্গে গোবর দেন তো? জোরে বলুন হ্যাঁ না না। বাহ, খুব খুশির খবর। অনেক জায়গাতে দক্ষিণ 24 পরগনা গেলে ওরা বলে শুধু জল দিই, যেখানে যেমন নিয়ম, কিন্তু নিয়মটা হচ্ছে গোবর জল ছড়া। আচ্ছা বলুন তো মায়েরা, গোবর জল ছড়াটা সূর্যটার আগে দেবেন না সূর্যটা পরে দেবেন? জোরে বলুন। যে ঘুমাচ্ছেন সে বলুন। না না, আমার চোখ দুটো হতে পারে, বহু দূর দেখতে পাই আমি। দুপুর বেলাকার ঘুমটা এখানে হয়ে গেল। হরে কৃষ্ণ। এই যে তাকান, আমি বলতে চাইছি ও মায়েরা, সূর্যটার আগে দেবেন না সূর্যটার পরে দেবেন? আপনারা আগে দেবেন। আচ্ছা জেনে নিন, সূর্যটার আগে কেউ যদি গোবরের জল ছড়া দেয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আগমন হয়। আর সূর্যটার পরে যদি কেউ দেয়, তবে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনার যমরাজাকে চান না 33 কোটি দেবদেবীকে চান? এখন প্রশ্ন করবেন, মাটি দিতে পারলেও তো হতো, জলের সঙ্গে গোবর দেবেন কেন? জেনে নিন, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে, একজন জায়গা পায়নি। কে? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কেঁদে কেঁদে বলেছিল, গাভী তুমি আমাকে একটা জায়গা দাও। গাভী বলেছিল, আমার তো জায়গা ফাঁকা নেই, তবে একটা জায়গা ফাঁকা আছে। বলে কোনটা? আমার গোবরটা। তুমি যদি আমার গোবরের মধ্যে থাকতে পারো, আমি তোমায় রাখতে পারি। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। ওই জন্য গোবর হচ্ছে লক্ষ্মী। যে সকালবেলায় ঘুম থেকে উঠে গোবরের জল ছড়া দেবে, তার বাড়িতে লক্ষ্মীর আগমন হবে। মায়েরা বলেন না, মিলিয়ে দেখবেন, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। যারা ঘুমোচ্ছিল তার বলছে অন্ধকার। এই জন্য আমি বললাম আর কি, কীর্তনে মজা আছে তো বহু। তবে আজকে যেভাবে আপনারা বসেছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি একবারে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আজকে? না, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, 3 ঘন্টা কখন পেরিয়ে গেছে আপনারাও বুঝতে পারেন না, আমরাও বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বেশ, আপনারা গোবরের জল ছড়া দেবেন। তবে একটা এদিকে এদিকে আপনারা গোবরের জল ছড়া দেবেন। তবে একটা ছোট্ট কথা বলি, পাড়াগ্রামের মেয়েরা, বাবারা জানেন, পাড়াগ্রামের মেয়েরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করে না? জোরে বলুন হ্যাঁ না না। করে না? আমাদের কিন্তু, আমি যেখানে বাস করি, আমাকে যারা দেখবেন অনেকে ভাবেন শহরে বাজারে বহু জায়গায় অনেক দূরে বাস করি। আমি বাস করি না। আমি কোথায় বাস করি? একবার পুরো গ্রামে বাস করি। কেন? আমার গ্রামে মন্দির আছে, বাবার ভিটে, আমি একবার পুরো গ্রামের মধ্যে আছি। তো গ্রামে আমি দেখতে পাই, মায়েরা লক্ষ্য করুন, গ্রামে দেখতে পাই গ্রামের মেয়েরা, আমার পাশের বাড়ির মেয়েরা, আমার বাড়ির মেয়েরাও দেখেছি অনেকে কি করছে, সকালবেলায় ঘুম থেকে উঠে গাভীটাকে বের করছে। এটা কিন্তু বাঙালি ঘরের নিয়ম। গাভীটাকে বের করছে, গরুগুলোকে বের করছে। স্বামী স্ত্রী একসঙ্গে সমস্ত কাজ করবে, তবে তো সম্পর্ক ঠিক থাকবে। সম্পর্কটা কেমন? পাখির মতো। মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক বলুন, পরিবারের সম্পর্ক বলুন, সম্পর্কটা হচ্ছে পাখির মতো। যদি খুব জোরে চেপে ধরবেন তাহলে মরে যাবে, যদি হালকা করে চেপে ধরবেন তাহলে উড়ে যাবার চান্স থাকবে, আর যদি যত্ন করে রাখবেন তাহলে চিরকাল আপনার সম্পর্ক পাকাপাকি টিকে থাকবে। খুব যুক্তির কথা শুনবেন মায়েরা। এই যে আস্তে 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 সংসারের মধ্যে আপনাদের ঝগড়া হয়, একটু এদিক ওদিক হলেই ঝগড়া হয়, কিন্তু তাকান তো এই দুটো চোখের দিকে, একসঙ্গে ঘুমায়, একসঙ্গে খোলে, একসঙ্গে কাঁদে, একসঙ্গে জাগে। এই চোখ একসঙ্গে ঘুমায়, একসঙ্গে খোলে, একসঙ্গে জাগে, একসঙ্গে কাঁদে। আশ্চর্যের ব্যাপার, দুজন দুজনকে দেখতে পায় না, কিন্তু সম্পর্কটা কত সুন্দর দেখুন। এরকম সম্পর্ক যদি সংসারে করতে পারেন, আপনাদের বিবাদ কোনোদিন থাকবে না। তবে সংসারে শান্তি আসবে কিসে? একটা একটা করে বুঝিয়ে দিই। শাস্ত্র বলল সংসারে শান্তি আসবে কি করে? আমাদের কান কটা দিয়েছে? জোরে বলুন। 2টো। আচ্ছা, মুখ কটা দিয়েছে? 1টা। তার মানে ভগবান বলতে চাইছে, মুখ দিলাম 1টা, কান দিলাম 2টো। তার মানে শুনবি বেশি আর বলবি কম। আমরা কি করি? বলি বেশি আর শুনি কম। এই জন্য গন্ডগোলটা আমাদের বেঁধে গেছে। না না, যুক্তিগুলো দেখবেন যুক্তি আছে কিনা। ও মায়েরা, আমি যেখানে ছিলাম, তো পাড়াগ্রামের মেয়েরা সকালবেলাতে গাই গরু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শহরের একটা মেয়ে, শহরের একটা মেয়ে কুকুরকে কোলে নিয়ে আমাদের গ্রামে বেড়াতে এসছে, মাসির বাড়ি। তো ও বলছে, দিদি
তোমরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করো, আর আমি দেখো কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মানে কুকুরটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বলছে দেখো আমি টমকে নিয়ে কেমন নাচাচ্ছি সকালবেলায়, আর তোমরা খালি গাই গরু নিয়ে কারবার করো। তখন পাড়াগ্রামের মেয়েটা কি বলছে দেখুন, দিদি আমরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধ দিয়ে চা খাই, তোমরা কুকুর নিয়ে কারবার করো, তোমরা নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। ঠিক বলে নেই, যুক্তি কথা বলে নেই। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, সচিমাতার আদরের সন্তান, 8টি মেয়ে মারা যাবার পর বিশ্বরূপের জন্ম হয়েছিল। সে এক সময় সন্ন্যাস নিয়ে চলে গেল, তারপর নিমাই জন্ম নিল, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। মহাপ্রভু চলে গেছেন বলে ভক্তগণ কাঁদছেন। আচ্ছা বলুন তো, যিনি মারা গেছেন, দেহ রেখেছেন, তিনি যেদিন এই গ্রাম ছেড়ে চলে গেছিলেন সেদিন সবাই কেঁদেছিল না? কে কেঁদেছিল? তার সঙ্গে যা সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল, একমাত্র তারাই কেঁদেছিল। মহাপ্রভু চলে গেছে বলে সবাই কাঁদছে। সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্যে কাঁদো। মাইরা মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান, উত্তর দেবেন ভগবান খায় না? না মাথা নড়াবেন হ্যাঁ কি না। মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান, 4টে আপেল 4টে কলা, ভগবান খায়? তাহলে ভগবান যদি খায় না, আপনারা মাথা নড়াচ্ছেন, তাহলে কাল থেকে আর নিয়ে যাবেন না। ভগবান খায় না, তবে দেখে। কি দেখে? তুমি প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? তোমার মধ্যে প্রেম আছে না অহংকার আছে? ভগবান অহংকারটুকু খায়, প্রেমটুকু গ্রহণ করে। তো মায়েরা লক্ষ্য করুন, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কাছে কিছু চাইতে নেই, এ প্রসঙ্গে পরে আসব। ভগবানের মন্দিরে আপনি যা নিয়ে যাবেন তা ফিরে আসবেন। ভগবান খায় না, ভগবান দেখে। প্রেমের ভাগে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাওনি। ভগবান বলেছিল আমি তোমার বাড়ি যাব, পেটে খিদে থাকবে, ঢেকুর তুলে চলে আসবো। কেন? অহংকারের সেবা গ্রহণ করব না। করেছিল কার বাড়িতে? বিদুরের বাড়িতে। বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল। এখানে তত্ত্ব কি বলল? প্রেম যার, ভক্তি যার, ভগবান তার। প্রেম যার নাই, ভক্তি যার নাই, ভগবান তার নাই। প্রথমে আপনাকে মানুষ হতে হবে, আপনার মধ্যে প্রেম ভক্তি থাকতে হবে। আপনি যদি অহংকারের ভাব নিয়ে এখানে আসেন, আপনার দেহটাকে গোবিন্দ কোনোদিন গ্রহণ করবে না, বরং আপনাকে এখান থেকে সরানোর চেষ্টা করবে। এই জন্য মাথায় রাখবেন, অতি আদর করে, অতি যত্ন করে এই দেহটাকে পেয়েছেন গোবিন্দের কাছে, দেহটাকে ভগবানের নামে সঁপে দিন, আপনার লাভ আছে। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান বলছে, নারদ কোনো ভক্ত যদি আমার চরণে একটু ফুল দেয় আমি তাই খুশি হয়ে যাই। নারদ বলল, প্রভু ধরো কোনো ভক্তের কাছে ফুল নাই, সে তোমাকে কি দেবে? যদি ফুল না থাকে তবে গঙ্গা জল দেবে। ধরো প্রভু তোমার চরণে আর কি দেবে? তুলসী পত্র দেবে। বলছে আচ্ছা প্রভু ধরো কোনো ভক্তের কাছে গঙ্গা জল নাই বা রইল, সে তোমাকে কি দেবে? ভগবান বলছে, ওগো নারদ, প্রত্যেকটি ভক্তের শরীরে 2টি নদী দিয়েছি, একটি গঙ্গা একটি যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জল দিয়ে যে আমার চরণ ধুয়াইয়ে দেবে, তাকে আমার দাস হতে হবে না, আমি তার দাস হয়ে যাব। এজন্যে বাবা ভগবানের চরণে শুধু জল দেবেন, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার। ভগবানের কাছে গিয়ে একটু কাঁদবেন, ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, যত কাঁদবে তত জ্বালা বাড়বি। কিন্তু ভগবানের নামে যে যত কাঁদবে, তার ভেতরের জ্বালা তত দূরই হয়ে যাবে। হরে কৃষ্ণ। ভগবানের নামে যদি কেউ কাঁদে, ছেলে মেয়ের জন্য যদি কাঁদে, দুটো কাঁদার মধ্যে তফাৎ আছে। সংসারের জন্য কাঁদবেন, ছেলে মেয়ের জন্য, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো? আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বলে আমায় চোর। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, প্রমাণ দেখে নেবেন মহাজনদের কথা। চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করবে, গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করবে, নোনা নোনা ভাব লাগবে। কিন্তু ভগবানের মন্দিরে কেউ যদি একবার নয়ন দিয়ে একবার জল দিতে পারি,
তবে সেই জল কোনোদিন চোখের কোণ দিয়ে পড়ে না, সেই জল চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে, সে জল স্পর্শ করলে শীতলে লাগে। দেবে যদি ভগবানের চরণে চোখের জল দাও। মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলবেন হ্যাঁ না না। আগে ছিল, এখন নেই, অনেকের বাড়িতে আছে। আচ্ছা, কলাই ভাঙার জাঁতা যদি থাকে তাহলে বলবেন তো জাঁতার মাঝে কটা ফুটো থাকে? চারটা। চারটা ফুটো থাকে না? দেখুন কি সুন্দর কীর্তন শুনছে, বলছে হ্যাঁ চারটা ফুটো থাকে। মানে আপনি কি আর এতক্ষণ দেখালে হবে না, যখন বললাম চারটা থাকে তো বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে দেখাচ্ছেন। না না, এটা বললে তো হবে না। কীর্তন শুনতে গেলে আমি যা বলবো সেটাই ঠিক তা তো নয়। আমি তো মাঝে মাঝে ভুল বলে আপনাদের টেস্ট করতে পারি আপনারা কেমন শুনছেন। এই জন্য বলে রাখি মায়েরা, জাঁতার মাঝে দুটো ফুটো থাকে, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্র দিয়ে কি হয়, কাঠের গোঁজ ভরা হয়, কলাইয়ের দানাগুলোকে ভরে পাশের ছিদ্র দিয়ে বনবন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতারা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে যায়। আচ্ছা বলুন তো মায়েরা, যদি বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা গোটাকে গোটা রয়ে যায়। গঞ্জ থেকে যারা সরেছে তারা ভেঙেছে, আর গঞ্জকে দ্বারা ধরেছে তারা গোটা থেকে গেছে। এখানে তত্ত্ব কি দাঁড়ালো, সিদ্ধান্ত কি দাঁড়ালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই গোটাকে গোটা রয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের বলে যায়, গুরু মন্ত্র আপনারা নেবেন, বারবার মোবাইলে ছবি করবেন না, শেষে করবেন। গুরু মন্ত্র আপনারা নেবেন, যারা যারা গুরু মন্ত্র নেবেন না তাদের দেহ শুদ্ধ হয়নি। গুরু মন্ত্র না নিলে যত আপনি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। এখানে এত এত সাধুগুরু বৈষ্ণব এসছে, আপনার বাড়ি যেতে পারে, প্রশ্ন করতে পারে, মা একটু জল সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ হবে, কিন্তু বৈষ্ণব প্রশ্ন করবে তোমার দীক্ষা হয়েছে তো? আপনি বলবেন না। তাহলে মানুষ কুলে জন্ম নিলেন, দীক্ষা নিলেন না, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারলেন না, এর মতো ভাগ্য খারাপ আর কজনের হতে পারে। এই জন্য আপনাদের কাছে বারবার নিবেদন রইল, আপনারা গুরুমন্ত্র নিয়ে নেবেন। কিন্তু দাদা ভাইরা যারা এসছেন, গুরু যারা করেছেন, এখানে যদি কেউ গুরু এসেছেন, শিষ্য যারা আছেন তারা একটু মন দিয়ে শুনবেন। পদ্মপুরাণে ব্যাসমুনি যে কথাগুলো বলেছে আমি সেগুলো একটু ব্যাখ্যা করতে চাই। পদ্মপুরাণে ব্যাসমুনি পরিষ্কার করে বলেছেন যে গুরুর 5টা গুরুত্ব থাকতে হবে। সে গুরু, গুরুর মধ্যে 5টা যোগ্যতা থাকলে তবেই সে গুরু, নইলে গুরু নয়। আপনারা যারা মন্ত্র নিয়েছেন ব্যাসমুনির কথা অনুযায়ী আপনি মিলিয়ে দেখুন আপনাদের গুরুর মধ্যে সেই গুরুত্ব আছে কিনা। যদি সেই যোগ্যতা না থাকে, ব্যাসমুনি পরিষ্কার করে বললেন সে গুরু নয়, একেবারে গুরুর বাইরে, ও শাস্ত্রের বাইরে গুরু, ও নিজেকে মানতেই পারে না। এই জন্য জেনে নিন, প্রথম হচ্ছে ব্যাসমুনি বললেন যে গুরুর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গুরু কোনোদিন নিজেকে ভগবান ভাববেন না। যদি আপনার গুরু আপনাকে বলে আমিই তো ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, আরে আমিই তো ভগবান, ওইখানেই গুরুর গুরুত্ব শেষ। শিষ্য গুরুকে ভগবান ভাবতে পারে, মানে যিনি মন্ত্র নিয়েছেন তিনি গুরুকে ভগবান ভাবতে পারেন, কিন্তু গুরু নিজেকে ভগবান ভাববেন না। যদি ভেবেছেন তাহলে গুরুত্ব শেষ। গুরুর সঙ্গে গুরু আপনার কি করবে না, ভক্ত আর ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে দেবে, ইনি গুরু। দ্বিতীয় কথা হচ্ছে গুরু যে ব্রাহ্মণ হবে তা নয়। মহাপ্রভু নিজের মুখে বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, হ্যাঁ কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। কৃষ্ণের কথা যিনি জানেন, কৃষ্ণের তত্ত্ব কথা যিনি জানেন, রাধা তত্ত্ব যিনি জানেন, দেহতত্ত্ব যিনি জানেন, তিনি গুরু হতে পারেন। সে ব্রাহ্মণ হোক আর শূদ্র হোক, চৈতন্য চরিতামৃত পরিষ্কার করে বলে দিয়েছে। তৃতীয় হচ্ছে গুরু যে কথাগুলো বলছে সেগুলো মানছে কিনা। গুরু আপনাকে বলছে ভোর 4টের সময় উঠবি ব্রহ্ম মুহূর্তে, আর ও নিজেই বেটা সকাল 9টার সময় উঠছে, তাহলে কিন্তু গুরুর গুরুত্ব শেষ হয়ে গেল। আপনাকে বলছে এক আর করছে এক। আপনাকে রামায়ণ মহাভারতের কথা শোনাচ্ছে, আপনাকে বলছে এই করতে নেই সেই করতে নেই, আর ও নিজেই করে বেড়াচ্ছে, তবে কি হয়ে যাবে, ওর কথাগুলো বিষের মতো হয়ে যাবে। যেমন গরুর দুধ, মিনারেলস, ভিটামিন সব কিছু আছে, কিন্তু ওই দুধের মধ্যে যদি সাপ একবার মুখ দেয়, বিষাক্ত সাপ, দুধ কিন্তু বিষাক্ত হয়ে যায়। সেরকম যদি কোনো অযোগ্য ব্যক্তি যিনি কোনোদিন আচরণ পালন করেন না অথচ লোককে বোঝান, তাহলে তার কাছ থেকে হরিকথা শুনলে বিষের সমান হয়ে যাবে, ব্যাসমুনি বললেন। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরটা কি
গুরু কিন্তু বিষ্ণু কৃষ্ণ নারায়ণ মহাপ্রভুর ভক্ত হবে, এটা মাথায় রাখতে হবে। ইনি হচ্ছেন গুরু। গুরুর মধ্যে 6টা বেগ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য গুরুর মধ্যে থাকবে, কিন্তু বেগটাকে দমন করতে পেরেছে তিনিই কিন্তু গুরু। আপনার 80 বছর বয়স হয়েছে, আপনি এখনো রেগে যাচ্ছেন, আপনার নাতিপুতিকে আপনি কি শিক্ষা দেবেন? আপনার 80 বছর বয়সে আপনি এখনো রাগ দেখাচ্ছেন, আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দেবেন? আপনার ছেলে তো আপনার মুখের উপর আঙুল তুলে বলবে তোমার বয়স হতে চললো, তুমি রাস্তা ধরেছো, অথচ তুমি এখনো পর্যন্ত ক্রোধ দেখাচ্ছ, তোমার কাছ থেকে সংসার কি শিখছে? এই জন্য খুব ভাবার বিষয়, চিন্তার বিষয়। আমার বয়স হয়েছে, আমাকে ভাবতে হবে আমি কোন জায়গায় যাব। আমার 6টা বেগকে দমন করতে হবে, তবে আমি গুরু হতে পারবো। এ কথাগুলো মাথায় রাখতে হবে বাবা। আর শেষ কথাটা কি? শেষ কথাটা হচ্ছে এইটা, গুরু কিন্তু 4টে সম্প্রদায়ের মধ্যে হবে। আপনি যখনই গুরু মন্ত্র নেবেন তখন গুরুকে কিন্তু 2টো কথা জিজ্ঞেস করবেন, যে আমি কোন পরিবারের আর আমার সম্প্রদায়ের নাম কি। এ কথা কিন্তু সবার মাথায় থাকবে। গুরুকে জিজ্ঞেস করবেন যে আপনি যে আমাকে মন্ত্র দিলেন, আমি কোন পরিবারের আর আমার সম্প্রদায়টার নাম কি। পদ্মপুরাণে ব্যাসমুনি পরিষ্কার করে বলেছেন ভগবানের কথা, বলছে 4টে সম্প্রদায়ের গুরু হয়। এদিকে 4টে সম্প্রদায়ের গুরু হয়, একটা একটা করে শুনবেন। দেখবেন আমাকে জিজ্ঞেস করুন, প্রদীপ বাবু আপনি কোন সম্প্রদায়ের, যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন? আমি কিন্তু মাধবাচার্য সম্প্রদায়ের। একটা হবে মাধবাচার্য সম্প্রদায়, আর দ্বিতীয় হবে নিম্বকাচার্য সম্প্রদায়, আর একটা হবে বিষ্ণুস্বামী সম্প্রদায়, আর একটা হবে রামানুজ আচার্য সম্প্রদায়। যারা জানেন তারা মাথা নাড়াচ্ছেন, যারা গুরুর সঙ্গে আশ্রয় নিয়েছেন তারা জানেন এই 4টা সম্প্রদায় ব্যতীত অন্য কোনো সম্প্রদায় হলে শাস্ত্র বহির্ভূত, ইনি গুরুমন্ত্র দেন না, এনার গুরু হবার কোনো যোগ্য নেই। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু করবে কিন্তু বেছে বেছে করবে। বাজারে গেলে 50 টাকা জিনিস কিনতে গেলে 5 বার ভাবনা চিন্তা করবে। জীবনে যাকে গুরু করবে, তোমার জীবনটাকে পাল্টে দেবে, তাকে বিচার বিবেচনা করে করবে না। তোমার ছেলেকে টিউশন মাস্টার দেবে, তুমি পাকা মাস্টার দেবে না কাঁচা মাস্টার কেন দেবে? জীবনে যাকে গুরু করব, পাকা করব না কাঁচা করব, রামকৃষ্ণদেব বললেন বিচার করে করো। এই জগতে রামকৃষ্ণদেব বললেন 2 রকম গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল 2টো সোনার জিনিস দিবি। যিনি মন্ত্র দিলেন, টাকা পয়সা চাল ডাল নিয়ে ওই যে বাড়ি চলে গেলেন, আপনার বাড়ির দিকে মুখ করলেন না, এরা হচ্ছে কাঁচা গুরু। আর পাকা গুরুকে, পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর মন্ত্র নেব নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না, তবে দক্ষিণা তো দিতে হবে। ঠাকুর কি দিবি? তোর ভক্তিটুকু আমার চরণতলে দিবি। যিনি আপনার ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই কিন্তু পাকা গুরু। এইরকম গুরু করলে আপনার জীবন সুন্দর হবে। আমি বলি নিম গাছে তো নিম পাতায় হবে নাকি, আর আম গাছে আম পাতা হবে। তা আপনি যদি আমের মতো বাবা হন, ভক্ত হন, তাহলে তো আপনার আমের মতো সন্তান হবে। আর নিমের মতো যদি তেতো হন, ওরা তালি দিচ্ছে আমার না দিলেও হবে, তা আপনার বাচ্চাও কিন্তু আপনাকে এরকম দেখিয়ে ছেড়ে দেবে। ওই যে সাবধান থাকবেন, যদি কেউ তালি না দেন। বাবা হয়ে একটা ছোট্ট কথা বলি আপনাদেরকে, যেমন আমি কয়েকদিন আগে একটা আসরে গান করতে গেলাম মালদা জেলায়। ওখানে একজন ভক্ত বললেন, প্রদীপবাবু ইউটিউবে আপনার প্রচুর গান আমার মা শোনেন, কিন্তু মা তো বয়স্ক মানুষ, গান শুনতে যেতে পারবেন না, একবার দেখার খুব ইচ্ছা, বাঁচবে কি না বাঁচবে, একটু চলুন আমাদের বাড়ি। ওদের বাড়িতে গেলাম, বয়স্ক মাকে প্রণাম জানালাম। ওনার বাড়িতে ভদ্রলোক বলে একটু চা খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে দিন। আমি চেয়ারে বসে আছি, উনি পাটা লম্বা করে বসে আছেন। ওনার ক্লাস 9-এ পড়ে ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে পাটা ঠেকিয়ে চলে গেল। বাবা জিজ্ঞেস করছে, খোকা দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকিয়ে চলে গেলি, প্রণাম কর। ছেলে তখন বলছে, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন তো তুমি প্রণাম করোনি। যদি কেউ বৃন্দাবনে গেছেন বা বৃন্দাবনে যাবেন, শাস্ত্র বলল বৃন্দাবনে গেলে 3টে জিনিস কোনোদিন করবেন না। খুব মাথায় রাখবেন কথাগুলো। জীবনের যুদ্ধে আপনি সুন্দর হতে পারেন যদি কথাগুলো জীবনে কাজে লাগাতে পারেন। গরু যখন খাবার খায় তখন দেখবেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর দেখবেন বসে বসে ধীরে ধীরে জাবর কাটে, খাবারগুলোকে আবার হজম করে জাবর কাটে। সেরকম কথাগুলো আপনি সুন্দর শুনে নেবেন, একসঙ্গে অনেক কথা শুনে নেবেন, কিন্তু বাড়িতে গিয়ে নিরজনে বসে কথাগুলোকে স্মরণ করবেন। আর যখন স্মরণ করবেন কথাগুলো জীবনে একটা একটা করে লাগাবেন, দেখবেন আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। কীর্তন শুধু পদাবলী নয়, কীর্তন শুধু বড়তালের গান নয়, কীর্তন সমাজ শিক্ষা, কীর্তন চৈতন্য পরিবর্তন। অসভ্য মানুষকে সভ্য করে দেয় কীর্তন, অমানুষকে মানুষ করে দেয় কীর্তন।
দেখবেন মাতাল মানুষকে সুন্দর পথে নিয়ে যায় কীর্তন, একজন চরিত্রহীন মানুষকে সুন্দর পথ তৈরি করে দেয় কীর্তন, একজন চোর ডাকাতকে ভালো পথে আনার একমাত্র পথ হচ্ছে কীর্তন। যদি আপনারা হরিবাসরে বসতে পারেন, শুধু একা আসবেন না, সবাই মিলে আসবেন বাড়ির, দেখবেন আপনাদের লাভ হবে। একটা একটা করে বলি, বৃন্দাবনে গেলে তিনটে জিনিস করবেন না। প্রথম জিনিস কি, বৃন্দাবনে কেউ চটি জুতো পরে প্রবেশ করবেন না কোনো দিন। কারণ বৃন্দাবনে ভগবান কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কিন্তু কোনোদিন বৃন্দাবনে চটি জুতো পরে নাই। ওখানকার ভাষাতে নাঙ্গা পা, তার মানে কি, খালি পায়ে কৃষ্ণ ঘুরেছে বৃন্দাবনের অলিগলি। গোবিন্দের চরণধুলি ওখানে আছে, ওখানে নিজে যান, প্রথমে প্রণাম করুন, সেই চরণধুলি মাথায় ঠেকান, খালি পায়ে যাবেন, জুতো চটি পরবেন না। যে বাসাতে আপনি থাকেন সেখানে জুতো চটি রেখে যাবেন। দ্বিতীয় হচ্ছে, আপনি বৃন্দাবনে গিয়ে কোনোদিন চুল কাটবেন না। চুল দাড়ি বৃন্দাবনে গিয়ে কাটা একেবারে উচিত নয়, কারণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ভগবান কৃষ্ণ ছিলেন, কোনোদিন চুল কাটেন নাই। তবে বলবেন আমাদের চুল যাদের মানত থাকে তারা কি করবে, নিশ্চয়ই চুল তারা দেবে, কিন্তু ওখানে গিয়ে সেলুনে চুল দাড়ি কাটার সময় আপনার নয়, ওখানে কোনোদিন চুল দাড়ি কাটবেন না। তৃতীয় হচ্ছে, আপনি অন্য জায়গায় মন্দিরে ভগবানের জন্য কাঁদবেন, কিন্তু বৃন্দাবনে গিয়ে আপনি কৃষ্ণের জন্য কোনোদিন কাঁদবেন না। কেন, বৃন্দাবনে কৃষ্ণের বয়স হচ্ছে 11 বছর 56 বছর 56 দিন, তার মানে হচ্ছে বাল কৃষ্ণ, বাচ্চা কৃষ্ণ। আচ্ছা বলুন তো, আপনার বাড়ির বাচ্চাটা খুব আনন্দে নাচছে খেলছেও তো দুঃখ বোঝে না, কিন্তু বাবা মায়ের যদি প্রচণ্ড ঝগড়া হয়, তার আনন্দটা থাকবে? তখন মুখ গুমড়ে একপাশে বসে থাকবে। তাই বৃন্দাবনে যে বালকৃষ্ণ, ছোট্ট বাচ্চা কৃষ্ণ, বাঁকে বিহারী, এত আনন্দের মধ্যে আছে, ওখানে যদি কেউ কাঁদে না, তবে কৃষ্ণ খুব দুঃখ পায়। ভক্ত যদি কাঁদে, ভগবান কি কষ্ট না পেয়ে থাকতে পারে? তবে বাবা একটা কথা বলি, মন্দিরে গিয়ে ভগবানের কাছে কেউ চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চায় না সে এত পায় ভাবতেই পারে না। একটা বাচ্চা ছেলে আপনার সামনে বারবার ঘুরঘুর করছে, বাবার সামনে, মায়ের সামনে, বাবা মা তো জানতেই পেরে গেছে বাচ্চা কেন ঘুরঘুর করছে। আপনি তো ভগবান অন্তর্যামী, ভগবানের কাছে গিয়ে বসলে আপনি কেন বলবেন মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও? উনি তো সবই জানেন, আপনার কিসের অভাব কিসের নাই, উনি সব পূরণ করবেন। শুধু ভক্তি যাও, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। এই জন্য ভক্তিটার দরকার আছে। আমি ছোট্ট প্রমাণ দিয়ে দিই, দ্বারকার রাজা কৃষ্ণের কাছে বন্ধু সুদামা গিয়েছিল, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তার স্ত্রী বলেছিল, স্বামী, কৃষ্ণ যদি তোমার বন্ধু হয়, সে যদি দ্বারকার রাজা হয়, তবে তার কাছে দুঃখের কথা বলো, তোমার বন্ধু তোমাকে অনেক কিছু দিতে পারে। সুদামা তখন চিৎকার করে বলেছিল, শোনো কুচেলা দেবী, বারবার তোমাকে একটা কথা বলে যাই, মাথায় রাখবে, আমার বন্ধু কৃষ্ণ রাজা হতে পারে, কিন্তু ভগবানের কাছে আমি কোনোদিন চাইতে পারবো না। কুচেলা দেবী কত চালাক দেখুন, চাইতে হবে না, একবার তো ভগবান বন্ধুর সঙ্গে তো তোমার দেখা হবে। লক্ষ্য করুন, সুদামা যখন ছুটে গিয়েছিল কৃষ্ণের কাছে, পায়ের মধ্যে কাঁটা ফুটে গিয়েছিল, কৃষ্ণ নিজের হাতে সুদামার চরণটাকে ধুয়ে দিয়েছিল। সুদামা, তোর পায়ে কত রক্ত, আচ্ছা সুদামা তুই কেমন আছিস? সুদামার এত দুঃখ, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, তবু সুদামা বলেছিল, কৃষ্ণ আমি খুব ভালো আছি, শুধু ভালো ছিলাম তা নয়, তোকে দেখে আরো ভালো হয়ে গেলাম। কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল, ওরে সুদামা, তোর কিসের অভাব আমাকে বল। বলে, আমার কোনো অভাব নাই, কৃষ্ণ যার বন্ধু তার আবার অভাব কি আছে? ভগবান যার বন্ধু তার আবার অভাব কি আছে? আমার কোনো অভাব নাই। ভগবান তখন বলেছিল, সুদামা এইটাই তো চাই, ভক্ত যদি চোখের জলে আমার চরণ ধুয়ে দেয়, আমি যে তার হয়ে যাই। ওরে সুদামা, তোর এত অভাব, একবেলা খেতে পাস, একবেলা পাস না, তবু তুই আমার কাছে কিছু চাইলি না। তবে হ্যাঁ, তোকে আমি এমন অট্টালিকা দেবো তুই ভাবতে পারবি না। তোর স্ত্রী ভিখারিনীর মতো ঘুরছি, তোর স্ত্রীকে আমি রাজরানী করে দেবো। নিবেদন আপনাদের কাছে, মা, ভগবানের কাছে কিছু চাইবেন না, শুধু ভগবানের কাছে ভক্তি সম্পদ জমা দিন, কৃপা সম্পদ দিয়ে দান করবেন, নয়ন জলে ভগবানের চরণ ধুয়ে দিন, ভগবান ওইটাই ভালোবাসে। রাধাকে মা বলা হয় না কেন? মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, প্রশ্ন জাগেন আপনাদের মনে, রাধাকে কেন মা বলা হয় না? এই লীলাটিতে জানতে পারবেন রাধা কেন মা নয়। দ্বিতীয় জানতে পারবেন কৃষ্ণ কেন রাধাকে ছেড়ে 100 বছরের জন্য মথুরায় গেল, কারণটা কি? একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা, রাধাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে তুই অনুমতি ছাড়া প্রবেশ করতে দিবি না। এদিকে একজন কিন্তু নারায়ণ নারায়ণ করে। মায়েরা বলুন তো, সে কে? জোরে বলুন। নারদ। আচ্ছা একটু বলবেন, নারদকে আপনারা চেনেন?
এমনভাবে মাথা নোড়াচ্ছেন যেন আপনাদের পাড়ার লোক বোধহয়। আরে বাবা, ওটা পাড়ার নারদ যে আপনার কথা আমাকে, আমার কথা আমাকে, আপনাকে ঝগড়া লাগিয়ে দেয়। কিন্তু দেবতাদের মধ্যে ঝগড়া লাগায় সে নারদ, ও লাগানে ভাগানে দেবতা, কিন্তু ভগবান আর ভক্তের মধ্যে মিলন ঘটায় এই হচ্ছে নারদ। নারদ, যার কথার হয় না রদ, তিনি হচ্ছেন নারদ। সেই নারদ কি করছে? বিনাটি বাজাতে বাজাতে চললো ভগবান দেখবার জন্য, কিন্তু ভগবান তো বিরজার কুঞ্জি লীলা করছে। শ্রীরামকে বলছে, শ্রীরাম দরজা ছাড়, আমি প্রবেশ করব। শ্রীরাম বলছে, কৃষ্ণের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। সে সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে, ওরে শ্রীরাম, তুই আমার দরজা ছাড়লি না, এমন একজনকে পাঠিয়ে দেবো যে এলে কিন্তু তুই দরজা ছাড়বি। আসলে নারদ মুনি রাধাকে মামি বলতো, কৃষ্ণকে মামা বলতো। ওই যে মামিকে গিয়ে একটু খবরটা দিই যে মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে, ঝগড়াটা লাগিয়ে দিই, তারপর যা হয় হবে। নারদ কি করলেন মায়েরা? নারদের বাহনের নাম কি? উড়োজাহাজ। নারদের বাহনের নাম উড়োজাহাজ নয়? এখনো বলছো হ্যাঁ, দেখুন দাদারা ভালো জানে, কি বলুন তো, ঢেকি। আজকে নারদ মুনি চললো কোথায় মা? সোজায় রাধাকে খবরটা দেওয়ার জন্য। অনিয়মে প্রণাম করলে আপনি ভুল করবেন, একটা একটা করে বুঝিয়ে দিই আপনাদেরকে। দেখবেন আমি দাঁড়িয়ে থাকি, অনেকে মন্দিরে প্রণাম করে, আমি লক্ষ্য করে দেখি এরা কি করছে। আসলে আপনারা যেগুলো করছেন মাঝে মাঝে যেগুলো ভুল করছেন, ভুলগুলোকে ঠিক ধরিয়ে দেওয়া প্রমাণস্বরূপ, সেটা হচ্ছে কাজ। একটু দেখে নিন, মন্দিরে যখন প্রণাম করবেন আপনারা, ভগবানকে প্রণাম করবেন, তার প্রণাম আলাদা হবে। দেবদেবীকে প্রণাম করবেন, তার প্রণাম আলাদা হবে। আবার সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন, তার প্রণাম আলাদা হবে। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দাদা ভাইরা সাষ্টাঙ্গে প্রণাম করবেন, হরে কৃষ্ণ। যে কোনো মন্দিরে বলুন, যে কোনো বৈষ্ণবকে বলুন, যে কোনো গুরুকে বলুন, বাবা মাকে বলুন, যদি প্রণাম করতে পারেন সাষ্টাঙ্গে, তবে আপনার লাভ হবে। সাষ্টাঙ্গে মানে কি? 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। এটা কিন্তু মায়েদের নয়, মায়েদের পঞ্চাঙ্গ, 5টা অঙ্গ ঠিকবে মাটিতে, বাবাদের 6টা অঙ্গ। গুনে নিন 6টা অঙ্গ কি কি। যখন আপনি উপর হয়ে প্রণাম করবেন, তখন দুটো হাতের তালু কিন্তু আপনার মাটিতে ঠিকবে, গুনবেন 2টো হাত। 3 নম্বর কি? ললাট, কপালটা ঠিকবে। 4 নম্বর কি? নাসিকা, নাকটা ঠিকবে। 5 নম্বর কি? বক্ষস্থল, বুকটা ঠিকবে। 6 নম্বর কি? নিম্নাঙ্গ। এই 6টা অঙ্গ মাটিতে ঠিকলে সাষ্টাঙ্গে প্রণাম বলা হয়। এগুলো বয়স্ক বাবারা থেকে বাচ্চা থেকে বুড়ো সবাই করতে পারে, কিন্তু মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন না। হাঁটু গেড়ে যে প্রণামটা, আপনারা উপর হয়ে শুয়ে প্রণাম করতে পারবেন না। কখন থেকে পাবেন না? যেমন দেখবেন ধরা দেবী তার স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল বন্দক দিয়ে, তখন থেকে কিন্তু ধরা দেবীর স্তন যেহেতু গোবিন্দ সেবায় লেগেছিল, ধরা যেহেতু মা, আপনারা যেহেতু মা, আপনাদের স্তন বক্ষ যুগল মাটিতে কোনোদিন উপর হয়ে গেলে ঠেকবে না, গোবিন্দ সেবায় লাগবে না। কেন বলুন তো? আগেই তো গোবিন্দ সেবায়, যা গোবিন্দ সেবায় লেগেছে তা আপনি মাটিতে ঠেকাবেন না। এইবার বলে দিই, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন আলাদা। যেমন আপনি মা কালী, মা মনসা মন্দিরে প্রণাম করবেন, দেবতার মন্দিরে, দেবীর মন্দিরে সবসময় ডান দিকে রেখে প্রণাম করবেন। ধরুন এইদিকে মা কালীর মন্দির আছে, আপনি সোজা প্রণাম করবেন না, বাঁ দিকে করবেন না, আপনার ডান দিকে করবেন, মানে আপনি আপনার ডান দিকে রাখবেন। এইভাবে প্রণামটা আপনি পঞ্চাঙ্গে করবেন, বাবারা উপর হয়ে করবেন, কিন্তু এইভাবে ডান দিকে রেখে। ভগবানের মন্দির ধরুন এই দিকে আছে, বাঁ দিকে, আপনি কিন্তু ভগবানকে নিজের বাঁ দিকে রেখে প্রণাম করবেন। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে। যে যত প্রণাম করবেন তার তত অহংকার দূর হবে। ভেতরে যখন প্রচুর অহংকার থাকে, পণ্ডিত বললেন, তখন বারবার যদি কেউ বৈষ্ণবকে প্রণাম করে, বারবার যদি কেউ গুরুকে প্রণাম করে, বারবার যদি গোবিন্দের মন্দিরে প্রণাম করবে, যত করবে প্রণাম তত তার অহংকার দূর হয়ে যাবে। বাবা, এগুলো মাথায় রাখবেন। এইবার বলে দিই, প্রণামের কথা যখন এলো, তখন প্রণামগুলো কীরকম ভুল হয়। আপনি কাউকে প্রণাম করবেন, সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। একবার বিচার করে বলুন তো, আপনার যাকে প্রণাম করেন তখন আপনার ডান হাতটা ওনার কোন পায়ে পড়ে? ধরুন এরকম করে প্রণাম করছেন, উনি দাঁড়িয়ে আছেন, আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাহলে শাস্ত্র বলল, ডান হাত যাতে ডান পায়ে পড়ে, বাঁ হাত যাতে বাঁ পায়ে পড়ে, তার জন্য প্রণামটা হবে এইরকম। দেখবেন বিজ্ঞ ব্যক্তি যারা, জ্ঞানী ব্যক্তি যারা প্রণাম যখন করে, ওই জন্য মহাজন, মহাপুরুষ, জ্ঞানী, বয়স্ক, যেমন বাবাকে আমি বললাম, অনেক বয়স, আপনার দীর্ঘ জীবন ধরে আপনি কীর্তন শুনে আসছেন, কীর্তন করে আসছেন, সুতরাং আপনাদের অভিজ্ঞতার একটা বিরাট দাম আছে। ওনাদের সামনে বসলে ওনাদের প্রণাম, ওনাদের চলা, ওনাদের বলা দেখতে হয়। এইবার লক্ষ্য করুন, আপনার ডান হাতটা দেখবেন ডান পায়ে পড়বে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে। কৃষ্ণ যখন এরকম করে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ এরকম করে পায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে,
আমরা বলি কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলে আমি বাঁকা নই, তোরা বোকা। বলে কেন? তো আমি বাঁকা নই, আমি তোরা বোকা, প্রণামটা উল্টো করে করে দিবি, তাই আগে থেকে পাটা উল্টে দিয়েই বসে আছি। ভগবান আগে থেকে পাটা উল্টে দিয়ে বসে আছে, প্রণাম উল্টো করবে বলে। ওই জন্য দেখবেন আপনারা এত কথা শোনার পরও যদি কারো চৈতন্য না হয়, কাল থেকে প্রণাম যদি আবার ওই রকমই করেন, আপনার কীর্তন শোনা বেকার হয়ে যাবে। যেই না রাধারানী বলছে মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে, এই বলে খবরটা যখনই দিয়েছে, রাধারানী কোমরে কাপড়টা বেঁধে চললো কোথায়? শ্রীরামের কাছে। শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বলল দরজা ছাড়বো না মা। চুপ কর, আমি এক জ্বলনে মরছি, প্রভুকে দেখা করবো, বিরজার কুঞ্জে লীলা করছে আমাকে ছেড়ে, আর তুই দরজা ছাড়বি না? না, আমি দরজা ছাড়বো না। দরজা ছাড় শ্রীরাম, নইলে অভিশাপ দেবো। কি অভিশাপ দেবে তুমি? প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। রাধারানী বলল তুই প্রবেশ করতে দিবি না? বলে না। যে না রাধারানী জোর করে প্রবেশ করতে গেল, রাধারানীকে সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করলো? জোরে আঘাত, মাটিতে পড়ে গেল রাধারানী। ওরে শ্রীরাম রে, তুই যখন আমাকে এমন ভাবে দৈত্যের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্যকুলে জন্ম হয়। শ্রীরাম দৈত্যকুলে জন্ম হয়েছিল। নাম কি হয়েছিল মা? শঙ্খচূড় দত্ত। কার স্বামী? তুলসীর স্বামী। তুলসী এত পবিত্র নারী, তার স্বামী শঙ্খচূড় দত্ত হলো কেন? অভিশাপ। তুলসীর অভিশাপ আছে। কে দিয়েছিল? না মনে মনে তুলসী একজনকে ভালোবেসেছিল, তোমাকে বিয়ে করতে চাই, গণেশকে। গণেশ লক্ষ্মী ছেলে, বারবার প্রত্যাখ্যান করে, আমি তোমার কথা শুনবো না। কিন্তু গণেশকে বারবার যখন বিবাহের প্রস্তাব দেয়, তখন গণেশ তাকে অভিশাপ দেয়, তোমার দৈত্য স্বামী হোক। তখন তুলসী দেবী বলেছিল সব পুজোতে আমি যাব, কিন্তু তোমার পুজোতে আমি কোনোদিন যাব না। ওই জন্য দেখবেন মায়েরা তুলসী পাতা দেখবেন গণেশের পুজোতে কোনোদিন লাগে না। কেন? তুলসী অভিমান করে যায় না। যখন অভিশাপ দিল তোর দৈত্যকুলে জন্ম হোক, সঙ্গে সঙ্গে শ্রীরাম অভিশাপ দিল রাধে, এতদিন তোমাকে সবাই মা বলে ডেকেছি, মা হয়ে সন্তানকে যেন অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না। ওই জন্য শ্রীরামের অভিশাপ থেকে রাধাকে মা বলা হয় না। রাধা এই অভিশাপটা পেয়ে খুব একটা কষ্ট পেল না। এরপর যে অভিশাপটা দিল রাধারানী সহ্য করতে পারল না। শ্রীরাম বলল ও রাধে, তুমি আমায় অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক। দৈত্যকুলে জন্ম হওয়া মানে ভগবানকে ভুলে থাকা। আমি যদি দৈত্যকুলে জন্মে নি, তাহলে ভগবানকে ভুলে থাকবো। আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি আমার মতো ভগবানকে ভুলবে। তোমাকে অভিশাপ দিলাম, তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণ হারা হবে। রাধারানী কেঁদে কেঁদে বলল শ্রীরাম রে, আমি মা হতে পারবো না, তাতে কোনো দুঃখ নয়। আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, সেই শাশুড়ি ননদিনীর জ্বালা সইতে না পেরে কৃষ্ণের শীতল তরুর ছায়ায় এসে আমার তাপিত পরাণ জুড়াইনি। কিন্তু আমার অবস্থা কেমন হলো জানিস ললিতা? রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা, অভিশাপটা পাওয়ার পর আমার কেমন অবস্থা জানিস? আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় আশা ছিল সেই বীজ হতেই অঙ্কুর হবে, তার থেকে চারা গাছ হবে, সেই শীতল তরুর ছায়ায় আমার তাপিত পরাণ জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস ললিতা? যে একবার সংসার থেকে চলে যায়, সে আর কোনো দিন ফিরে আসে না। মাথুর লীলাটি বড় প্রেমের জায়গা বাবা। যত যত লীলা গাইবেন বিরহের মধ্যে সবচাইতে বড় বিরহ লীলা হচ্ছে মাথুর লীলা। আর আপনি পূর্বরাগ বলুন কৃষ্ণের, আর রাধার পূর্বরাগ বলুন, রাধার মান বলুন আর কৃষ্ণের মান বলুন, সবচাইতে কঠিন রসের কীর্তন হলো মাথুর কীর্তন। কারণ প্রায় জায়গাতে আমাদেরকে প্রশ্ন করেন মাথুর লীলাটি গাইবেন না, বলে কেন? এটা সবাই বুঝতে পারে না, বড় কঠিন রসের জিনিস। কিন্তু সহজ করে বোঝালে যে কোনো লীলাই সহজ হয়ে যায়। এই জগতে যে একবার চলে যায় সে ফিরে আসেন। রাধারানীকে ললিতা বলছে হ্যাঁ রে রাই, তোর বধূ যখন অক্কুরের রথে চেপে চলে গেল, তুই কেন তাকে বাধা দিলি না? তুই যদি বাধা দিতিস তবে তোর গোবিন্দ তোকে ছেড়ে যেত না। রাধারানীর বিরহের কথা শুনুন। রাধারানী বলছে ললিতা রে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, আমি রথের চাকা ধরে কত মায়েরা। আস্তে আস্তে স্বামীকে যখন বাঁশের মাচা তৈরি করে সংসার থেকে নিয়ে যাবে, স্ত্রী কি শুধু দরজায় বসে বসে কাঁদবে?
স্ত্রী পাগলিনীর মতো ছুটে যাবে, না না আমি ওকে কোনো মতে ছেড়ে দেবো না। রাধারানী বলছে, ললিতা রে আমার বধূকে, আহা আমার বধূ যখন অক্রূরের রথে চেপে চলে যায়, আমি অক্রূরকে বললাম, অক্রূর তোমার নাম কে অক্রূর রেখেছিল? তোমার নাম তো ক্রূর হওয়া উচিত ছিল। যে প্রাণের চেয়ে প্রাণ গোবিন্দকে ভক্তের কাছে থেকে কেড়ে নিয়ে চলে যায়, তাকে তো কোনোদিন অক্রূর বলা যায় না। তোমার নামে কে অক্রূর রেখেছিল? তোমার নামে ক্রূর রাখা উচিত ছিল। আমি রথের চাকার সামনে পড়ে দিলাম, অক্রূরকে বললাম, অক্রূর আমার প্রাণনাথকে যদি নিয়ে যাও তবে আমার প্রাণ বাকি থাকে কেন? আমার বুকের ওপরে রথের চাকা চালিয়ে দাও, আমার প্রাণনাথের সঙ্গে আমার প্রাণ চলে যাবে। আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, কেউ যদি বহু দূরে যায় শুভযাত্রা করে, তবে মৃতদেহ দেখলে নাকি যাত্রা ভালো হয়। আমার প্রাণ যদি চলে যায়, আমি যদি মরে যাই, আমার বধূ আমার মরা মুখ দেখে গেলে তার যাত্রা ভালো হবে। ওরে ললিতারে আমার বধূ কি করলো জানিস? রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে যাবার সময় কেঁদে কেঁদে তুমি আমার যাত্রা পথে পিছিল করো না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসি। ওরে ললিতারে বধূর কথার মধ্যে কেমন পেঁচ আছে দেখ। যারা দোকান করে তারা দোকানদাররা দোকানের দরজায় লেখে, আজ নগদ কাল ধার, আজকে নগদ নিলাম কাল ধার নেব। রাত্রি পেরোলে আবার আজ হয়ে যায়, কাল হয় না। আমার বধূ বলল, আজ যাব কাল ফিরে আসবো। রাত্রি পেরোলে আবার আজ হয়ে যাচ্ছে, কাল হচ্ছে না। ওরে ললিতারি আমার বধূ যেদিন থেকে গেছে 100 বছরে গেছে। আমি 100 বছর স্নান করি নাই, আমি 100 বছর পা ধুই নাই। ললিতা বলছে, এ কেমন কথা? বলছে, শোন ললিতা, যেদিন আমার প্রাণ বধূ আমায় ছেড়ে চলে যাবে, আমি বললাম, বধূ তুমি আমায় কেমন ভালোবাসো? ভগবান বলল, এত ভালোবাসার পরীক্ষা দিয়ে আবার দিতে হবে? বলে, হ্যাঁ কি করতে হবে? রাধারানী বলল, প্রাণনাথ তোমার কোলে বসে আমায় সাজাইয়ে দাও। ওরে ললিতা রে, আমি প্রাণ বধূর কোলে বসলাম, নিজের হাতে গোবিন্দ আমার স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল। বেণী মাধবে নিজের হাতে বেণী বেঁধে দিল, আমার নয়নে কাজল পরাইয়ে দিল, আমার চরণে গোবিন্দ নিজের হাতে আলতা পরিয়ে দিল। আমি মনে মনে ভাবি, কত যোগী কত মুনি ঋষি কত দিন ধরে সাধনা করে গোবিন্দের চরণে পাবার জন্য আমি আলা ভোলা গোয়ালিনী কি এমন কর্ম করেছিলাম, যার জন্যে স্বয়ং ভগবান আমার চরণে আলতা পরিয়ে দিচ্ছে। কত যোগী কত মুনি ঋষি কতদিন ধরে গোবিন্দের চরণে পাওয়ার জন্য সাধনা করে। আচ্ছা ললিতা, আমি 100 বছর স্নান করি নাই কেন জানিস? আমার বধূ বলেছে, আমি আজ যাব কাল ফিরে আসব। আমার বেণী বাঁধা বেণী দেখব, স্মৃতির সিঁদুর দেখব, পায়ের আলতা দেখব, নয়নের কাজল দেখব। কিন্তু ললিতা, আমি স্নান করেছি, আমি 100 বছর স্নান করি নাই। বেণীটা যেমনকার তেমন বাঁধা আছে। বধূ যদি আমার আসে কোনোদিনই দেখাতে পারবো। স্মৃতির সিঁদুর স্নান করি নাই বলে যেমনকার তেমন আছি, চরণের আলতা পা ধুই নাই বলে যেমনকার তেমন আছি। বধূ যদি কোনোদিন ফিরে আসে আমি সব দেখাতে পারবো, শুধু দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। আজকে আমি ভগবান দেখাবো। আচ্ছা, কে কে ভগবান দেখবেন হাত তুলুন, আমি কথা দিচ্ছি ভগবান দেখাবো। হাত তুলুন যারা যারা ভগবান দেখবেন। বেশ বেশ,
আচ্ছা, যারা যারা হাত তুললেন আমি বললাম কে কে ভগবান দেখবেন, আপনি হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে যে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু এত লোকের সামনে বললেন কেন যে ভগবান দেখাবো? আমি যখন বলেছি যে ভগবান দেখাবো তখন দেখাবো। তবে হ্যাঁ মা, একটা কথা কি, একটা ছেলে সারা বছর পড়াশুনো করলো না, দুদিন পরে পরীক্ষায় ফার্স্ট হবে। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে হুট করে হাত তুলে দিলেন ভগবান দেখবো তাই বললে হবে? একটা কাজ করলে কিন্তু ভগবান দেখতে পাবেন। কি? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে সে ভগবানকে দেখবে। এইবার কে কে হাত তোলে? বলে সংসার ছেড়ে যাব না, কীর্তন শুনছি, তোমার ভাগ্যের ব্যাপার দুপুরবেলায়। আচ্ছা মায়েরা, আমি যে বললাম কে কে জলে ডুবে থাকতে পারবেন হাত তুলুন, আপনারা কেউ তুললেন না, এখন তুলে ফেললেন, পরে বুঝে তুললেন, সঙ্গে সঙ্গে তুললেন না। একটা কথা বলি, আমি কি একবারও বলেছি ইন্দারার জল না নদীর জল না পুকুরের জল? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জন নয়ন জলে ডুবতে পারবে একমাত্র ভগবানকে, সেই দেখতে পাবে। ভগবানকে দেখবার চেষ্টা করো না। খুব যুক্তি দেখিয়ে দিই, বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? এই যে আমরা বিজ্ঞান বিজ্ঞান করে মরি দাদা ভাইরা, এখনকার ছেলেমেয়েরা বিজ্ঞান বিজ্ঞান করছে। বিজ্ঞানটা কাকে নিয়ে? তাকে নিয়েই বিজ্ঞান। তিনি না থাকলে বিজ্ঞান হবে কি করে? আইজ্যাক নিউটন কত বড় বিজ্ঞানী আপনারা সবাই জানেন যারা জ্ঞানীজন আছেন। আইজ্যাক নিউটন যে সৌরজগৎটা রয়েছে না পৃথিবীটা, একটা সোলার সিস্টেম, একটা সোলার সিস্টেমের মধ্যে সোলার মানে কাঁচের মধ্যে তৈরি করেছিল সৌরজগৎটাকে। তো ছোট্ট সৌরজগৎটাকে তৈরি করেছিল, এত বড় সৌরজগৎ ছোট্ট কাঁচের মধ্যে তৈরি করেছে। তো তার এক বন্ধু, নিউটনের বন্ধু, একদিন জিজ্ঞেস করছে, বন্ধু ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। বলে কেন? এত সুন্দর সৌরজগৎটা তুমি একটা কাঁচের বয়ের মধ্যে তৈরি করেছো, দারুণ তৈরি করেছো। নিউটন বলেছিল, বন্ধু ধন্যবাদ দেওয়ার আগে তাকে ধন্যবাদ দাও যে এত বড় সৌরজগৎটা তৈরি করেছে। তাহলে বড় বড় বিজ্ঞানী যারা হয় ভগবান মানে তারা, বড় বড় ডাক্তার যারা হয় ভগবান মানে তারা, খুদে ডাক্তার যারা হয়, খুদে বিজ্ঞানী যারা হয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী যারা হয়, তারা ভগবানকে মানতে চায় না। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। ভগবান আগে না বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? একটু বুঝিয়ে দিই। ভগবান বলল, আমি মন্দিরে থাকি, আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না। জোরে বলুন হ্যাঁ না না। আমার পা আছে কিন্তু চলে না, আমার মুখ আছে কিন্তু আমি বলি না, আমার চোখ আছে আমি দেখি না। ভগবান বলল, তাহলে মন্দিরে কি যাবে না? যাবে। মন্দিরে যে করবে উপাসনা তার যাবে বাসনা। লক্ষ্য করুন, ভগবান বলল, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকাও, আমার দিকে তাকিও না, আমি কি কি সৃষ্টি করেছি তাকিয়ে দেখো, কাজ হয়ে যাবে। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। প্রমাণ কি? একটা কুমড়ো গাছ, যুক্তি দেবেন, একটা কুমড়ো গাছ, লতা গাছ, কুমড়োর ফল ক কেজি হয়? ক কেজি হয়? 10 কেজি, 12 কেজি, 15 কেজি। একটা লতা গাছ, কুমড়ো গাছ 10 কেজি, 15 কেজি। ভগবান বলল, একটা বট গাছ, এত বড় গাছ, তার ফলের ওজন কত দিলাম? একটা কুমড়োর ফলের ওজন দিলাম 15 কেজি, 20 কেজি, 25 কেজি, 30 কেজি। কিন্তু একটা বটের ফল দিলাম 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। ভগবান বলল, কেন দিলাম? যুক্তি আছে। ভক্ত বলল, কি যুক্তি? বলছে, গ্রীষ্মকালে যখন আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছে ছায়াতে এসে বসবে আর হরিনাম করবে, বটের ফলটা যদি 50 কেজি করে দিই, 1 কুইন্টাল করে দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবেও না, আমার নামও করবে না, তাই ফলটা ছোট করে দিলাম। যুক্তি আছে কিনা? এইবার একটা রাখাল বালক গরু, এদিকে একটা রাখাল বালক গরু চড়াতে গেছে। একদিন গাছের ওপরে বসে মনে মনে ভাবছে, বট গাছে বসে মনে মনে ভাবছে, ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকুটুকু ফল, বলে আছে আর নাকের মধ্যে একটা ফল। মনে মনে ভাবছে, ভাগ্যে ফলটা এত বড় হয় না, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান সব প্রমাণ দিলেন। ভগবান বলছে, আমাকে দেখার চেষ্টা করো না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। আগেকার মায়েরা দেখবেন বাড়িতে লোক এলে সেবা করতো না? জোরে বলুন, বয়স্ক বাবারা জানেন, বাড়িতে সেবা, আস্তে আস্তে আস্তে, বাড়িতে সেবা করতো। এই দিকে তাকাবেন, বাড়িতে লোক এলে সেবা করতো। এখন একজন ফোন করছে তার স্ত্রীকে, কি বলছে দেখুন, তার স্ত্রীকে ফোন করছে, শুনছো কোকিলা? হ্যালো কোকিলা? না না, আমি তো বলছি কোকিলা, বলছে কোকিল। ওটা না বললে কিন্তু কাজ হবে না, মিষ্টি করে বলতে হবে। শুনছো কোকিলা? বলে কি? আমার বহুদিনের 5 জন পুরনো বন্ধু, মানে ও বাইরে কাজ করছে আর কি, ওখান থেকে ফোন করছে আমি বাড়ি যাব, বেশি দূর নয় 5 কিলোমিটার। আমার 5 জন বন্ধু এসছে, বন্ধুকে নিয়ে বাড়ি যাব, তো বাড়িতে গিয়ে একটু মানে তোমার হাতে রান্না বান্না খাবে বলছে, তোমাকে কোনদিন দেখে না আমার বন্ধুরা, দেখবে তো তুমি একটু নিজের হাতে রান্না করো। বন্ধুরা দূরে দাঁড়িয়ে সেখান থেকে হ্যালো হ্যালো করছে। তখন ওখান থেকে বলছে,
যে ফোনে আপনি ফোন করছেন সেই ফোন নাম্বারটা কোন সীমানার বাইরে আছে। শেষে কি বলল? হোটেলে চলে যাও। বুঝতে পারছেন কি বলছে? হোটেলে চলে যাও। বন্ধুরা বলছে ফোন করলি? বলছে হ্যাঁ করলাম। কি বলল? বলছে ও একটা বান্ধবীর বিয়েতে অনেক দূর গেছে, তো আসতে 5 ঘন্টা লাগবে, তোদের ট্রেন ফেল হয়ে যাবে, তা যদি একটু হোটেলে নিয়ে যাই তো কি কেমন হয়? বলছে তা কোনো অসুবিধা নাই, তাহলে বৌদিকে তো একবার দেখা হতো, বহুদিন পরে দেখতে পাই নাই। আর দেখার চেষ্টা করিস না, দেখা হলে যে কি হতো ঈশ্বর জানে আর আমিই জানি। নিবেদন আপনাদের কাছে, না না এইরকম নারী হবেন না। নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে নামে। নারী ছিল চিন্তামণি পতিতা মেয়ে, নারী ছিল চিন্তামণি পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, যিনি চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিলেন। আহা, রামী নারী ছিল যিনি চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিলেন। নারী ছিল পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। মায়েদেরকে বলে রাখি, নারী যদি নারীর মতো হয় সংসার সুখের হয়, আর নারী যদি আনারী হয় সংসার দুঃখে পড়ে যায়। ওই জন্য একটা কথা বলে রাখি, রাস্তায় বেরোবার সময় যদি মাথায় কাপড় নিয়ে কি এরকম করে দাঁড়িয়ে থাকে, তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখনকার দিনে এরকম দেখতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। না না, আপনাদের এখানে আছে, আমাদের দিকের জন্য বললাম। মায়েরা, মাথার কাপড়টার কথা একটু বলি। বাবার আর সব রয়েছেন। আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে আছেন, 75 বছর বয়স, মাথার কাপড় এখন এখানে, মাথার নিচে নামে না। আমার কাকিমা বেঁচে আছেন, 70 বছর বয়স, সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে তাদের বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। তবে একটা কথা বলে রাখি মায়েরা, আগে ভাসুর দেখলে পর্দা নিতেন না? জোরে বলুন হ্যাঁ না না। আগে ভাসুর দেখলে পর্দা নিতেন না? এখন নেয় না। কেন নেয় না বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। বিন্দে যখন গোবিন্দকে আনবার জন্য যাচ্ছে, বিন্দে দুটি কি করছে দেখুন। গোবিন্দের কাছে যখন গেল তখন গাইছে রাধে রাধে। ভগবান মথুরার রাজা মনে মনে ভাবছে, ডাক তো দ্বারকার ডাক নয়, এ ডাক তো মথুরার ডাক নয়, এ ডাকে মধুরা শ্রী বৃন্দাবনের ডাক। আমায় এমন করে রাধা নামে শোনালি, যে আমায় রাধা নামে শোনালি, সে আমায় বিনামূল্যে কিনে নিলি। মায়েরা কত দামি কথা দেখুন। সকালবেলায় উঠে রাধে রাধে বলতে হয় কেন? কৃষ্ণ বলছে, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। যদি কেউ রাধা নাম করতে পারে তবে বিনামূল্যে আমাকে কিনে নেয়। ভগবান বেরিয়ে এসে বিন্দেকে বলছে, মায়েরা জায়গাটা লক্ষ্য করবেন, মাথুরলীলা কত কঠিন ব্যাপার আছে। বাইরেতে বেরিয়ে এসে গোবিন্দ জিজ্ঞাসা করছে, এই মেয়ে তোমার বাড়ি কোথায়? বিন্দে চালাকি করে বলছে, বনে বাস করি নিরবধি আমি। আচ্ছা এখন পয়সা আদায় করবেন না, এই যে এখন পয়সা দিয়ে করবেন না, কীর্তন নষ্ট হয়ে যায়। পয়সা দেবে না কীর্তন শুনবে বলুন? এই দিয়ে তাকান, এখন নয়, শেষে একবারে পয়সা দিতে আসবেন না মা। ও আচ্ছা, বাড়ি যাবেন, ওখানে দিয়ে দেবেন। যার ঘর যাওয়ার আছে তিনি দিয়ে দেবেন, কারণ ফাঁকি দিয়ে যেন না। কি লক্ষ্য করুন রাধারানী কি করছে, গোবিন্দ কি করলো দেখুন। বিন্দে যখন দরজার সামনে দাঁড়িয়েছে, যুক্তি করে দেখুন, বিন্দেকে গোবিন্দ জিজ্ঞেস করছে, তুমি কে? বিন্দে বলছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। মানে ভগবান তুমি যেমন ভুলেছো আমি তেমন ভুলেছি। ভগবান জিজ্ঞেস করছে, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? বিন্দেকে বলছে, এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে আগের কথা কি মনে থাকবে না? সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যে এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। ভগবান মনে মনে ভাবলো, মেয়েটা চেনা চেনা বটে, তাছাড়া এমন জবাব দেয় কেন? সঙ্গে সঙ্গে বিন্দে গোবিন্দকে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? গোবিন্দ চালাকি করে বলছে, আমাকে তো কোনো
পুরুষ নাম জিজ্ঞেস করে না, মেয়েটা কত সাহস নাম জিজ্ঞেস করছে। গোবিন্দ বলছে আমার নাম কৃষ্ট। কৃষ্ট সঙ্গে সঙ্গে বিন্দে বলছে তুমি কোন কৃষ্ট, উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? গোবিন্দ তখন বলছে না কৃষ্ট নয়, আমার নাম কৃষ্ণ। বলছে তুমি যদি কৃষ্ণ তাহলে কৃষ্ণ তো জগৎময়, বৃন্দাবনে কই, বৃন্দাবনে নাই কেন? গোবিন্দ তখন চালাকি করে বলছে আমার নাম কৃষ্ট নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। বৃন্দে বলছে রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? সঙ্গে সঙ্গে বৃন্দেকে গোবিন্দ বলছে তোমাকে চেনা চেনা লাগে। বৃন্দে বলছে চিনবে কি করে, ভিখারিনীর দেশে থাকি। দান করবেন কোথায়? দান খুব দামি কথা, দান করবেন ভেবে ভেবে, যাকে তাকে দান করবেন না। একজন বলল আমার মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা দাও। দেবেন আপনি, বিচার করে দেবেন, নইলে ঠকবেন। কিন্তু আমরা কলকাতা গান করতে যাই প্রচুর, তো টোল ট্যাক্সে যখন মায়েরা, টোল ট্যাক্স দাদা ভাইরা দেখবেন টোল ট্যাক্সে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। তো একটি মেয়ে কি করেছে দেখুন, তার স্বামীকে কাঁধে চাপিয়েছে, নিয়ে কাপড় দিয়ে পাটাকে ঢাকা দিয়ে দিয়েছে। নিয়ে বললাম কি ব্যাপার দিদি, তোমার স্বামীর কাপড় দিয়ে পাটা ঢেকে দিয়েছো? আর বলবেন না দাদা, কুষ্ঠব্যাধি ব্যাধি স্বামী, কাপড় দিয়ে পাটা ঢেকে দিয়েছি, কেউ দেখতে পারবে না, আমার তো রোজগার নাই, স্বামীর রোজগার নাই, দুটো ছেলে মেয়ে আছে, আমাকে কিছু সাহায্য করুন। স্ত্রী হয়ে স্বামীকে কাঁধে চাপিয়েছে, নিয়ে টাকা আদায় করছে। আমরা বললাম 10 টাকার বদলে 50 টাকা দিয়ে দিই। 50 টাকা দিয়ে দিলাম। যত গাড়ি দেখছে, সব গাড়ি দেখছে স্বামীকে কোলে নিয়ে নিয়ে যাচ্ছে, 10 টাকা 20 টাকা 50 টাকা দিচ্ছে। যখন টোল ট্যাক্সের জাম ছেড়ে গেল, তখন আমি ভাবলাম ভদ্রলোক তাহলে এখনও চেপে আছে নাকি দেখি। দেখছি দিব্যি ভদ্রলোক নেমে দাঁড়িয়ে আছে, নেমে দাঁড়িয়ে আর পাটাকে নাচাচ্ছে। তাহলে আমার বলতে কেমন দিলাম, গোটাটাই ফাঁকাই মেরে দিলাম। তো নিবেদন আপনাদের সামনে, বেছে বেছে দান করবেন। আবার দানের কথা বলি, আপনাদের এখানে তো কীর্তন হয়, আমাদের বীরভূমেও কীর্তন হয়। আমাদের নিয়ম হচ্ছে যখন কীর্তন চালু হবে না, একজন আসতে যখনই কীর্তন চালু হবে, একজন বৈষ্ণব বাবা একটা থালা নেবে, একটা প্রদীপ নেবে, আর তিলক নেবে, সবাইকে তিলক দেবে। আর তিলক দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ 5 টাকা 10 টাকা 15 টাকা যে যেমন পরে দিচ্ছে। তো সবাই দিচ্ছে, সবাই 5 টাকা 10 টাকা দিচ্ছে। সামনে কিন্তু কয়েক কোটি টাকার মালিক ধুতি পাঞ্জাবি পরে বসে আছে, সবাই দিচ্ছে, ও কিন্তু পকেটে হাতটা ভরছে আর এমনি এমনি করছে। আমি ভাবলাম সবাই দিচ্ছে, এমনি এমনি করছে কেন? আসলে ওর বাছাবাছি চলছে, ছোটোটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবি।